নমস্কার, কলকাতা টিভির ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। কখনো লাফিয়ে লাফিয়ে বাড়ছে, কখনো হুহু করে কমছে দাম। হ্যাঁ, আপনারা হয়তো বুঝতেই পেরেছেন কিসের কথা বলছি। সোনার দামের কথাই বলছি। কারণ আমরা দেখছি যে গত ১ বছর ১.৫ বছর ধরে কখনো কিন্তু দ্রুত গতিতে বাড়ছে এবং এই যে জানুয়ারির ১ম সপ্তাহের পর থেকেই আমরা দেখেছি যে সোনার দামে কিন্তু পতন হওয়া শুরু করেছে এবং ফেব্রুয়ারিতে সেই ট্রেন্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সোনার দাম কখনো কমছে আবার কখনো হয়তো সামান্য বাড়ছে। তো সেক্ষেত্রে বিনিয়োগকারীদের বা যারা সোনা কিনবেন ভাবছেন সাধারণ মানুষ, তাদের মনে কিন্তু একটাই প্রশ্ন যে এখনই কি সোনা কেনার সঠিক সময়? কারণ তারা বুঝতে পারছে না, দ্বন্দ্বে রয়েছেন যে কখন তারা সোনা কিনবেন। এখন সোনা কিনলে পরবর্তীকালে যদি সোনার দাম কমে যায় তাহলে তাদের ঠকতে হবে, বা এখন যদি তারা না কেনে, ওয়েট করে যে সোনা কেনার জন্য দাম কমলে কিনবো, তাহলে পরবর্তীকালে যদি সোনার দাম আরো বৃদ্ধি পায় তাহলে তারাও আফসোস করবেন। সেক্ষেত্রে এই সাধারণ মানুষ এবং বিনিয়োগকারী তারা কিন্তু যথেষ্টই দ্বন্দ্বের মধ্যে রয়েছে সোনা কেনার সঠিক সময় কোনটি। তবে আজকে যে সোনার দাম কালও কমেছিল এবং আজকেও আমরা দেখেছি যে সোনার দাম সামান্য হলেও কমেছে এবং আপনাদের জানাবো যে কোন কোন রাজ্যে কোথায় কোথায় কোন কোন শহরে সোনার দামে কতটা পতন হয়েছে বা কি কি সোনার দাম রয়েছে। প্রথমেই যেমনটা আপনাদের জানাবো যে এই কলকাতার ক্ষেত্রে, কলকাতায় আজকে অর্থাৎ বুধবারের সকাল থেকে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে সোনার দাম কিন্তু একেবারে কিছুটা হলেও নিম্নমুখী এবং আজকে সোনার দাম ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হচ্ছে ৪৫,৩০০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম হচ্ছে ৫৮,৫১০ টাকা। ১,৫৮,০০০ এরকম সামথিং। এবং আমরা দেখেছি যে কিছুদিন আগেই, গত ২ সপ্তাহ আগে আমরা যদি দেখি তাহলে কিন্তু প্রায় ২,০০,০০০-এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল সোনার দাম এবং তারপরে অনেকেই আশঙ্কায় ছিলেন এবং চিন্তিত ছিলেন যে সোনার দাম কি আবারও কমবে, বা অনেকে ভাবছিলেন হয়তো সাধ্যের মধ্যে থাকবে না মধ্যবিত্তের কাছে সোনার দাম। তো সেক্ষেত্রে কিছুটা কমার পরে কিন্তু আমাদের মনের মধ্যে একটা প্রশ্নই উঠছে যে আরো কি কমতে পারে সোনার দাম? এবং বিশেষজ্ঞরা তারাও কিন্তু জানাচ্ছেন যে একটু ভাবনা চিন্তা করার পরে বিনিয়োগকারীদের যে বিনিয়োগ করবেন তারা অনেকটাই ভাবনা চিন্তা করে করবেন। কারণ কেউ বলছে যে সোনার দাম এই বছরে প্রায় ৫,০০,০০০-এর কাছাকাছি পৌঁছে যাবে এবং কেউ আবার বলছেন যে ৭০,০০০-এর মধ্যে আসবে, আশেপাশে থাকবে সোনার দাম। সেক্ষেত্রে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা বিনিয়োগ করছেন তাদের মধ্যে তো একটা দ্বন্দ্ব রয়েছে এবং তারপরে আজকেও যে সোনার দাম, সেই সোনার দামে কিছুটা যে নিম্নগতি এবং পরবর্তীকালে অর্থাৎ আগামীকাল বা এই ২০২৬ সালে কতটা বাড়তে পারে সোনার দাম সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে সকলেই।